আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক হাউস 270। আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া স্মার্টফোন ফিরে পাবেন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, স্মার্টফোনের ব্যবহার আমাদের কঠিন কাজকে সহজ থেকে আরও সহজ করে তুলেছে। স্মার্টফোনের ব্যবহারের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় কাজ ঘরে বসেই সেরে নেওয়া সহ দূর দূরান্তের খবরাখবর মুহূর্তের মধ্যেই পাওয়া যাচ্ছে। প্রতিনিয়ত স্মার্টফোনের ব্যবহারের সংখ্যা বাড়ছে এবং বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহারের সংখ্যা সবচেয়ে বেশি। স্মার্টফোন ব্যবহারকারীরা হরহামেশাই তাদের কর্মক্ষেত্রের অথবা ব্যক্তিগত সব গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য এখন স্মার্টফোনে রাখছে। এতে অনেক সময় প্রিয় স্মার্টফোনটি যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তখন তারা কিন্তু ভীষণ বিপদের সম্মুখীন হন। তো এসব সমস্যার সমাধান কিভাবে পাবেন অথবা কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া স্মার্টফোনটি ফিরে পাবেন, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এই বিষয়টি দেখার জন্য আমরা প্রথমেই আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব এবং আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে বিষয়টি দেখব। চুরি হওয়া স্মার্টফোন ফিরে পাবেন যেভাবে। প্রিয় স্মার্টফোনটি চুরি হয়ে গেলে অনেকেই হতাশ হয়ে পড়েন, কি করবেন সেটা বুঝতে পারেন না। প্রথমত, চুরি হওয়া স্মার্টফোনটি খুঁজে পেতে আপনার নিকটস্থ থানায় জিডি করতে হবে, কারণ স্মার্টফোন ও ফোনে থাকা সিম দিয়ে হয়তো অপরাধীরা গুরুতর কোনো অপরাধ করতে পারেন। এতে সব দায়ভার আপনার উপর চলে আসতে পারে। জিডি করার সময় অবশ্যই স্মার্টফোনের যাবতীয় তথ্য, সেটের মডেল নম্বর ও সিমের তথ্য দিয়ে কবে কখন কিভাবে ফোনটি হারিয়ে গেল তা বিস্তারিত জানাবেন। আর অবশ্যই ফোনটির IMEI ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর বা ফোনের সিরিয়াল নাম্বার গুরুত্ব সহকারে উল্লেখ করবেন। আপনার ফোনের সিরিয়াল নাম্বার জানতে *#06# নাম্বার ফোনের কিপ্যাডে লিখলে পর্দায় 15 সংখ্যার একটা নাম্বার দেখা যাবে। মুঠোফোন হারিয়ে গেলে এই 15 নাম্বারটা জানা থাকলে পুলিশের সাহায্যে সহজেই মুঠোফোনটির অবস্থান জানা যাবে। এরপর ফোনের মধ্যে থাকা সিম কার্ডের কল সেন্টারে ফোন করে সংযোগটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে। জিডি করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নত প্রযুক্তির মাধ্যমে ফোনটির অবস্থান শনাক্ত করা সম্ভব। আপনার ফোন খুঁজে বের করার জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত থাকবেন। তাকে যতটা সম্ভব ফোনটি খুঁজে পেতে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করা উচিত। এছাড়াও আপনার চুরি হওয়া স্মার্টফোনটি খুঁজে পেতে সরাসরি র্যাব অফিসে যোগাযোগ করে লিখিত অভিযোগ করতে পারেন। সেই সঙ্গে হারিয়ে যাওয়া স্মার্টফোনটি ফিরে পেতে আইনি সহায়তা চাইতে পারেন। আইনি প্রক্রিয়া ছাড়াও আপনি নিজে থেকেই আপনার হারিয়ে যাওয়া প্রিয় স্মার্টফোনটি খুঁজে বের করতে পারেন। সেই পদ্ধতিটি হলো স্মার্টফোনের লোকেশনের মাধ্যমে। এজন্য আপনাকে অ্যান্ড্রয়েডের জন্য গুগল সেটিং থেকে সিকিউরিটিতে যেতে হবে। সেখানে রিমোটলি লোকেট দিস ডিভাইস অপশনটি চালু করে রাখতে হবে। এরপর ফোনের কোনো ব্রাউজার থেকে android.com/find এ যেতে হবে। এই কাজটি আপনি অন্য মোবাইল বা কম্পিউটার থেকেও করতে পারবেন। এই প্রক্রিয়ায় হারানো ফোনটির অবস্থানের তথ্য রিয়েল টাইমে পাবেন। এছাড়া আপনি যদি মনে করেন আশেপাশে আপনার ফোনটি আছে, সেক্ষেত্রে ফোনটির অবস্থান জানার জন্য অন্যান্য অপশন থেকে ফোনটিতে রিং বাজাতে পারেন। iOS অপারেটিংয়ের ক্ষেত্রে সেটিং থেকে iCloud-এ যেতে হবে। সেখানে ফাইন্ড মাই ফোন চালু করবেন। খেয়াল করবেন আপনার প্রাইভেসি সেটিংয়ে লোকেশন সার্ভিস চালু করা আছে কিনা। আইফোন হারিয়ে গেলে বা চুরি হলে iCloud.com/find-এ গিয়ে নিজের অ্যাপল অ্যাকাউন্টে প্রবেশ করে ফোনের অবস্থান জেনে নিন। কয়েকটি অ্যাপসের মাধ্যমেও আপনার ফোনটি ফিরে পেতে পারেন। সেগুলো হলো, 1 নম্বর অ্যাপসটি হলো আপনার হোয়ার ইজ মাই ড্রয়েড। হারানো ফোন খুঁজে পাওয়ার জন্য হোয়ার ইজ মাই ড্রয়েড অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ। হারিয়ে যাওয়া ফোনটির অবস্থান চিহ্নিত করা, সেটি খুঁজে পাওয়া এবং ফোনের তথ্য নিরাপদে রাখার জন্য এতে আছে বিভিন্ন সুবিধা। ফ্রি, লাইট এবং প্রো নামের আলাদা 3টি সংস্করণ রয়েছে এর। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে SMS-এর মাধ্যমে ফোনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা যায়। এই অ্যাপ্লিকেশনের আরেকটি বৈশিষ্ট্য হলো, এখানে কমান্ডার নামে একটি অংশ রয়েছে। কমান্ডার সক্রিয় থাকলে অ্যাপ্লিকেশনটির মূল ওয়েবসাইট থেকে ফোনের অবস্থান নির্ণয় করা যায়। 2 নম্বর অ্যাপসটি হলো অ্যাভাস্ট। অ্যাভাস্ট অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েডের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়ার জন্য। অ্যাপের একটি অংশ অ্যান্টিভাইরাস এবং ম্যালওয়্যার স্ক্যান করে, আর অ্যাপটিতে ডিসগাইজার এবং স্টেলথ মোড নামে 2টি বিশেষ সুবিধা রয়েছে। এটি ব্যবহার করে ব্যবহারকারী অ্যাপটি লুকিয়ে রাখতে পারবেন। এটি বিশেষভাবে কার্যকর যদি ফোনটি কখনো চুরি হয়ে যায়,
তবে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করার পদ্ধতি বেশ জটিল। ইনস্টল করার পর যদি ফোনটি কখনো খোঁজ হয় তাহলে অ্যাপটি আনইনস্টল করা একরকম অসম্ভব হয়ে যায়। অ্যাপ্লিকেশনটি নিজে থেকেই সিস্টেম রিস্টোর করতে পারে এবং ফোনের ইউএসবি পোর্ট বন্ধ করে দিতে পারে। 3 নম্বর অ্যাপটি হলো প্ল্যান বি। তালিকার অন্য অ্যাপ্লিকেশনগুলোর থেকে এটা কিছুটা আলাদা। ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার পর হয়তো মনে হতে পারে যদি আগেই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকতো তাহলে হয়তো ফোনটি খুঁজে পাওয়া যেত। আর এ ধরনের পরিস্থিতির জন্যই তৈরি করা হয়েছে প্ল্যান বি অ্যাপটি। ফোনটি হারিয়ে যাওয়ার পর গুগল প্লে সাইটে গিয়ে এই অ্যাপটি ইনস্টল ক্লিক করতে হবে। এরপর অ্যাপটি নিজে থেকেই ইনস্টল হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে জিপিএস চালু হয়ে যাবে। ফোনটির অবস্থান বের করার পরেই একটি ইমেইলের মাধ্যমে গুগল ম্যাপের লিঙ্ক সহ ফোনের অবস্থানটি জানিয়ে দেওয়া হবে। 4 নম্বর অ্যাপসটি হলো লুকআউট। লুকআউট হলো অ্যান্ড্রয়েড যন্ত্রগুলোর উপযোগী একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা এবং ব্যাকআপ নেওয়ার সফটওয়্যার। এই অ্যাপের মাধ্যমে বিনামূল্যে অ্যান্টিভাইরাস সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ফোনে থাকা নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও তথ্য ব্যাকআপ নেওয়ার সুবিধা পাওয়া যাবে এখানে। আর মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে এসএমএসের মাধ্যমে ফোন লক করে দেয়া বা অবস্থান চিহ্নিত করার সুবিধাও রয়েছে এখানে। 5 নম্বর অ্যাপসটি হলো লস্ট ফোন। হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার জন্য অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো একই ধরনের সুবিধা পাওয়া যাবে এখানে, যার মধ্যে রয়েছে এসএমএসের মাধ্যমে ফোন লক করে দেওয়া, ফোনের অবস্থান জানা, আবার ফোনের রিংটোন বাড়িয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে, যেন ওই নম্বরে ফোন করা হলে সেটি খুঁজে পাওয়া যায়। আর এখানে আরও একটি বিশেষ সুবিধা হলো যে সিম কার্ডটি লাগানো অবস্থায় এই অ্যাপটি ইনস্টল করা হয়েছে সেটি পরিবর্তন করে অন্য কোনো সিম লাগানো হলে অ্যাপ সেটিংয়ে উল্লেখ করা নির্দিষ্ট কয়েকটি নম্বরে নতুন সিম নাম্বারটি এসএমএসের হিসাবে চলে যাবে। তো হারিয়ে যাওয়া ফোন অথবা চুরি হয়ে যাওয়া ফোন ফিরে পাবার এই কয়েকটি উপায় রয়েছে, আপনারা ইউজ করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন।